আর দিনের আল্লাহ তাআলা ভিত্তি দিয়েছেন, পিলার দিয়েছেন, খোঁটা দিয়েছেন 5টি। বলেন দিনের খোঁটা কয়টি? 5টি। 1 ঈমান, 2 নামাজ, 3 রোজা, 4 যাকাত, 5 হজ। কয়টি হলো? 5টি। তো আমরা প্রথমে মুসলিম, আর আমরা ঈমান আনলাম, আমরা এই কালেমার সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা এমন একটি কালিমা যে বান্দা যদি 80 বছরের কাট্টা কাফের হয়, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুফরির খাতা থেকে আল্লাহ তাআলা তাকে ট্রান্সফার করে মুসলমানের খাতায় নাম দিয়ে দেন। তাকে 80 বছর যত গুনাহ করেছে, 80 বছর যত পাপ করেছে, আরো যদি কম হয় আরো যদি বেশি হয়, কালেমার বদৌলতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। নাম্বার 2, মুসলিম হিসাবে দ্বিতীয় নাম্বার পিলার হলো, দ্বিতীয় নাম্বার হক আদায় করার বিষয় হলো নামাজ, যেটা কোরআনের ভাষায় হলো সালাত। আর উম্মতে মুহাম্মাদি মুসলিম যে, তাকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে। নামাজ মুসলমানের যতগুলি গুণ আছে, যতগুলি সিফত আছে, সমস্ত সিফতের প্রথম সিফত, প্রথম গুণই হলো নামাজ। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন যারা, তারা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন যারা সফল কাম হয়ে গেছে, তার মানে ঈমানওয়ালাই সফল কাম, কাফের কখনোই সফল কাম নয়। কুফরি জিন্দিগিতে একটি লোক হাজারো ভালো কাজ করতে পারে, হাজারো দান খয়রাত করতে পারে, হাজারো মানুষের উপকার করতে পারে, হাজারো মানুষকে গরিব গোরাবাকে সাহায্য করতে পারে, কিন্তু কুফরি থাকাকালীন এই ভালো কাজগুলি আখিরাতে তার কোনো উপকারে আসবে না। আখিরাতে উপকার আসার জন্যই হলো যাইতে হবে জান্নাতে। আর জান্নাতে গেলেই সে ফায়দা, উপকার এবং তার আনন্দের জিনিস পাবে। এর বিপরীতে হলো জাহান্নাম, আর জাহান্নামে গেলে কখনো সে শান্তি আনন্দ উপভোগ করতে পারবে না। আর জান্নাতে যাওয়ার পূর্ব শর্তই হলো ঈমান। তাই যখন ঈমান নাই, সে হাজারো ভালো কাজ করেছে, তার আখিরাতে জান্নাত নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা একেবারেই তাকে বঞ্চিত করবেন না। যদিও সে কাফের হয়, দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিবেন, যদি আল্লাহ মন চায়। যদি আল্লাহর মন চায়, তাহলে তার ওর বদলা দুনিয়াতেই এক ঝলক দিয়ে দিবেন। দেখেন দুনিয়াতে আজকে কাফেরদের আলিশান বাড়ি, গাড়ি, ইমারত, বিল্ডিং, বালাখানা, দুনিয়ার শান ও শওকত আল্লাহ তাআলা কাফের মুলুকে কাফেরদের দিয়েছে। মুসলিম জীবনটা, আপনি যতগুলি মুসলিম দেশ দেখবেন, অধিকাংশই গরিব দেশ। 2-4টা ভালো পাবেন, ধনী পাবেন। তো এই জন্য কোনো কাফের আখিরাতে মুক্তি পাবে না, নাজাত পাবে না। তো যারা মুমিন, তাদের শানে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। যারাই মুমিন, যারাই ঈমানওয়ালা, যারাই কালেমা পড়েছে, যারাই একত্ববাদের সাক্ষ্য দিয়েছে, তারা সফল কাম হয়ে গেছে। হয়ে গেছে মানে এখন না আরো আগে? কথাটা কি বোঝা গেল? হয়ে গেছে মানে আগেই হয়ে গেছে। কখন হয়ে গেছে? যখন ঈমান আনছে তখনই হয়ে গেছে। এখন ঈমান আনার পরে তার কাজ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয়ই মুমিনদের প্রথম গুণ হলো যে যারা সালাত আদায় করে বিনয়ের সাথে, বিনম্রভাবে, খুশু খুজু, ভয় ভীতির সাথে নামাজ আদায় করে, সালাত আদায় করে। মুমিনের নামাজ বিনয়ের সাথে হতে হবে, খুশু খুজুর সাথে হতে হবে। এমনটি না যে দিলকে হাজির, দেহকে হাজির করেছে কিন্তু দিল হাজির হয় নাই। আমাদের এই দেহ 2টা জিনিসের সমন্বয়, একটা অঙ্গ প্রত্যঙ্গ, আর একটা রূহ, আর একটা দিল। তো আমরা অনেকেই দেখা যায় যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, কিন্তু আমাদের দিল মন অনেক জায়গায় ঘুরতেছে। এরকম হয়? বাবা কথা বলেন, হয়?
তার মানে হলো কি আমরা দেহকে হাজির করেছি কিন্তু মনকে হাজির করতে, হ্যাঁ। তো বিষয়টা হলো শুধু দেহকে হাজির করলে হবে না, আমার দিলকেও হাজির করতে হবে এবং ভীতু সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করতে হবে। ভাই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সালাতে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, এমন ভাবে নামাজ পড়তেছেন যে পাখি, উড়ন্ত পাখি এসে তার দেহের উপরে, মাথার উপরে বসে আরাম করে জিরিয়ে চলে গেছে। পাখি বুঝতে পারে নাই এটা মানুষ না পাথর না গাছ না গাছের কাণ্ড। পাখি যদি বুঝতে পারে তাহলে বসবে? কথা বলেন, বসবে? পাখি বসবে না, পাখি বসবে না, পাখি ভয়ে দৌড় দিয়ে চলে যাবে। তাহলে কিরকম নিজেকে স্থির করে একেবারে লড়াচড়া নাই, লড়াচড়াহীন একদম ইস্তেকামতের সাথে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে গেছে, মজবুতির সাথে দাঁড়িয়ে গেছে, লড়াচড়া নাই, হেলাডুলা নাই, এক পা ঢিলা দিয়া আর এক পা খাড়া করে ঘোড়ার মতো ঘুমাইয়া ঝিমাইয়া এরকম ভাবে নামাজ তানারা পড়ে নাই। জি, তো খুজু এটা হলো নামাজের একটা সিফাত। বাকি নামাজ এত জরুরি বিষয় যে এই নামাজ না পড়ে মমিন মুসলমান পূর্ণ মমিন হতে পারে না। প্রত্যেকটা জিনিসের আলামত আছে, প্রত্যেকটা জিনিসের চিহ্ন আছে। মমিনের চিহ্ন হলো সালাত, মমিনের চিহ্ন হলো নামাজ। নামাজ পড়বে তাকে মমিন বলে প্রমাণ করা যায়, প্রকাশ করা যায়। কিন্তু যার নামাজ নাই তার সম্পর্কে হাদিসে কি বলেছেন? মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দিল সে কুফরি কাজ করলো, অর্থাৎ সে ভালো মুমিন নয়, ভালো মুমিন নয়। এই জন্য আমি আপনি যেথায় থাকি আমাকে আপনাকে বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে। পাহাড়ে পর্বতে মাঠে চূড়ায় পাকে না পাকে যে অবস্থা আছেন ওখানে আপনাকে নামাজ পড়তে হবে। এত হার্ড হুকুম, এত কঠিন হুকুম। আপনি পাহাড়ের চূড়ায় চলে গেছেন, ওখানে নামাজ পড়তে হবে। আপনার সাগরের জাহাজ ডুবে গেছে, লঞ্চ ডুবে গেছে, স্টিমার ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, আর আপনার সাগরের মধ্যে সাঁতরাইতেছেন, আর এই সময় নামাজের সময় হয়ে গেছে। এই সাঁতরানো অবস্থায়ও আপনাকে নামাজ পড়তে, জোরে বলেন, পড়তে। মার বাচ্চা ডেলিভারি হইতেছে, ব্লিডিং হয় নাই, কত ভয়াবহ কঠিন অবস্থা যে বাচ্চা দুনিয়াতে আসার সময় একটা মা নিজের জীবনকে ঝুঁকি রাখে যে বাঁচতেও পারি, মরতেও পারি। হ্যাঁ, আমার বেলায় আপনার বেলায় একই অবস্থা, মা এত কষ্ট করেছে। এই অবস্থায় ভয়াবহ কষ্টের সময়ও, এই কঠিন অবস্থার মধ্যে দিয়েও ওই মহিলাকে নামাজ পড়তে হবে। বাচ্চা যদি কিছুটা বের হয়ে আসে, ব্লিডিং না হয়, এই বাচ্চাকে যে কোনো অবস্থা, যে বাচ্চা আবার কোথাও গিয়ে আঘাতপ্রাপ্ত না হয়, এবং কোনো একটা হেফাজতের ব্যবস্থা তৈরি করে এই অবস্থায়ও ওই মহিলাকে নামাজ পড়তে হবে। তবুও নামাজ মাপ, জোরে বলেন, তবুও নামাজ মাপ। কারণ নিশ্চয়ই মুমিনদের জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া জায়েজ না ফরজ? জোরে বলেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে মুমিনদের উপরে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আপনি এমন এক ময়দানের মধ্যে চলে গেলেন যে এই ময়দানটা 5 কিলোমিটার ব্যাপী, নাপাক পচা, সেখানে গোটা শহরের নাপাক ফেলে দেওয়া হয়, আর আপনার হাঁটু পর্যন্ত পানি, আর এর মধ্যে কোনো না কোনো কাজের মধ্যে আপনি চলে গেছেন, কাজের প্রয়োজনে আপনি সেখানে চলে গেছেন। তো আপনাকে ওখানে দাঁড়িয়ে, এখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল, অল্প সময়ের পরে নামাজের ওয়াক্ত চলে যাবে, আর ওয়াক্ত মতোই নামাজ পড়া ফরজ। তাই আপনাকে নাপাকের মধ্যে বিনা ওযুতে সিজদা ছাড়া নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজের ফরজ কয়টি? সকলেই কোন নামাজের ফরজ কয়টি? হুজুর বিপদে ভালাইন না, সন্ধ্যা লেগে আইছি, কোন যা খুশি কয়ে যান। বড় দুঃখ, বড় আফসোস, তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি, নামাজের ফরজ কয়টা এটা জানি না। এই নামাজ দ্বারা হবেটা কি? থ্যাংক ইউ ভেরি মাচ। ভিতরে বাইরে আরো জোরে বলেন।
ভিতরে বাহিরে 13 ফরজ। বাইরে কয় ফরজ? জি জি, বাইরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। সারাদিন মোট কত রাকাত ফরজ? খুব কষ্ট করে কইলেন, হিসাব করা লাগবে, জি ক্যালকুলেটর লাগবে, যদি এত নামাজ আল্লাহ দিছে যে এটা হিসাব করে বের করা মুশকিল। সারাদিন মোট কত রাকাত ফরজ? তাহলে এখন সহজ করে কোন ফজরে কয় রাকাত ফরজ? ফজরে 17 রাকাত ফরজ। ফজরে জি জি, সারাদিনে 24 ঘন্টায় 17 রাকাত নামাজ ফরজ। সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই অনেক সময় উল্টা পাল্টা করে ফেলে, বলে যে পিসাব মুরিদ পিসাবকে দাওয়াত দিয়েছে, হযরত আমার বাসায় আপনি দাওয়াত লইবেন, আমার বাসায় আপনি একদিন খানা খাবেন, আমি বড় খুশি হব। বলে ঠিক আছে, যা লইলাম, তুই নামাজ পড়স? বলে যে জি হুজুর পড়বো, মানে উল্টা পাল্টা আছে কিছু আর কি। বলে ঠিক হয়ে যাইব না, আপনি দাওয়াত লন। তো যেদিন দাওয়াত দিছে ওই দিন বাসায় আসছে, খানার সামনে নিয়ে জিজ্ঞাসা করতেছে, এই ফজর নামাজ আজকে পড়ছো? কয় জি হুজুর পড়েছি। কয় রাকাত পড়ছো? কয় হুজুর 17 রাকাত পড়েছি। ফজর নামাজ। এটা কি কইলি? কয় হুজুর ভুল হয়ে গেছে, 19 রাকাত। এক ধমক খায় আর 2 রাকাত করে, এক ধমক লাগায় আর 2 রাকাত করে। বেগম সাহেবকে সর্বনাশ, জিভে কামড়াইতেছে আর বেড়া ফাঁড়ি দিয়া কয়ে দেও ফজর নামাজ ফরজ। বেগম সাহেব কয় 2 রাকাত। ও বেগম সাহেবের 2 রাকাত দেখো, তুই যদি আবার 2 কস আমি তোরে কোনো 3। বুঝছেন কথা? তুই যদি কও 2 আমি বলবো 3 মানে কি? আমরা এই কঠিন সময় তুই যদি ডিস্টার্ব করতেছ, আমি 17 থেকে 19 পর্যন্ত গেছি, তাতেই হুজুর রাজি হয় না, তোর 2 রাজি হয় কি করে? মুআজ্জাজ হাজিরিন, ইসলামের জরুরি বিষয়, নামাজের জরুরি বিষয়, রোজার জরুরি বিষয়, হজের জরুরি বিষয়, যাকাতের জরুরি বিষয় আমাকে জানতেই হবে। জানা দরকার না? জোরে বলেন, দরকার না? হজের সময় মানুষ কাপড় পরে, সিলাই না সিলাই ছাড়া? এরামের সময় সিলাই সারা, এখন সিলাই সহ পিনছে, কেউ প্যান্টের নিচে অনেক কিছু পরে, এগুলো পিনছে, খোলার কথা খেয়াল নাই। এক হাজি বড় এক হজের সময় 2015 সালের দিকে হবে, বড় দিকদারি করতেছে হজে যাইয়া। তো এখন তাকে বুঝাইলে সে বলে আমারটা আমি করবো না, আপনি তো চিন্তা করেন না। তো মিনার রাত্রি যখন যাওয়ার পালা, ওই রাত্রিতে বললাম ভাই আজকে রাত্রিতে যে কোনো সময় গাড়ি আসবে, আর আমাদের এজেন্টের লোক, মোয়াল্লেমের লোক এসে মাইক দিয়ে বলবে হাজিরা মিনা বললে আপনাকে গাড়িতে উঠতে হবে। তো ও মোয়াল্লেমের উপরে খুব খেপা কোনো কারণে, যার জন্য আমার কথাটাকে সে সহ্য করতে পারতেছে না। এখন বলে যে যখন আসে তখন দেখা যাবে, আপনার চিন্তা আপনি করেন। ঠিক আছে, আমার তো উচিত ছিল জানিয়ে দাও, আমি তো জানিয়ে রাখলাম। এখন জানাইয়া দিবার পরে আমি নিজে তৈরি হয়ে শুয়ে আছি, আরাম করতেছি, সমস্ত ড্রেস পরে আরাম করতেছি। এখন যখন গাড়ি আসছে তখন আমি আস্তে করে বের হয়ে গাড়িতে চলে গেলাম। এখন ওরা দেখে হুজুর যখন যায় তো আমরাও তো থাকি, এখনো ওরাও ধীরে ধীরে যায়। ওদের চিন্তা চেতনা ছিল যে আমরা ভিআইপি আসছি, আমাদের জন্য পার্সোনাল গাড়ি, এই সেই একবার কিং যুবরাজ যারা আছে ওদের গাড়ি দিয়ে মনে হয় আমাদের মোয়াল্লেম নিব, এরকম চিন্তা চেতনা করতেছে। বিশেষ লোক বাংলাদেশের ভিআইপি লোকই বটে। তো আসলে হজের সময় সব সমান, নামাজের সময় সব সমান। এখানে কোনো বাড়াবাড়ি নাই, এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। अरे एक ही सब में खड़े हो महमूद आयाज, ना कोई बंदा रहे ना कोई बंदा नवाज। एक ही কাতারের মধ্যে গোলাম এবং মালিক, গোলাম এবং শ্রমিক এক কাতারের মধ্যে নামাজ পড়তেছে। বরং সুলতান মাহমুদ সোগতাগিন পিসের কাতারে নামাজ পড়তেছে। কথা শুনতেছেন আপনারা? সুলতান মাহমুদ সোগতাগিন প্রেসিডেন্ট পিসের কাতারে নামাজ পড়তেছে। গোলাম আয়াজ সম্মুখের কাতারের মধ্যে সেজদা নামাজ পড়তেছে। তো গোলাম আগে না মনিব আগে? গোলাম আগে না প্রেসিডেন্ট আগে? গোলাম আগে। অনেক সময় দাঁড়াইতে উঠতে নামতে পিছনওয়ালার গুতা লাগে, পিছনওয়ালার মাথার মধ্যে পাড়া লাগে, এমনটি ভুল ভালের সময় হয়। কথা কইতে হবে, হয়।
তো মাথায় পাড়া লাগলে টুপি পরে যায়, যায় কি যায় না? এখন গোলাম সবক থাকি যখন উঠতেছে, উঠার সময় মনিবের মাথার মুকুটের মধ্যে পাড়া লাগছে, তো মালিকের মুকুট খসে গেছে, গোলাম দাঁড়িয়ে গেছে, মনিবও দাঁড়িয়ে গেছে। আশপাশে যারা আছে তারা ভাবতেছে উপায় নাই, নামাজ শেষ করি যে কি অবস্থা হবে। এখন গোলাম পাড়া দিছে কাকে? কোথায়? মাথায় পাড়া দিয়ে পাগুড়ি খুলে ফেলছে, মুকুট খুলে ফেলছে। এরপরে জিজ্ঞাসা করলো যে ওর পাড়ায় যে আপনার পাগুড়ি খুলে গেছে, মুকুট খুলে গেছে, এতে আপনি মাইন্ড করেন নাই তো? তো একজন প্রেসিডেন্ট যদি জামাতে নামাজ পড়ে দেখে বোঝা যায় সে ভালো না খারাপ? সে একজন ভালো প্রেসিডেন্ট। বলে যে এটা এমনই একটি ঘর, এই ঘরে ঢোকার পরে দুনিয়ার কোনো প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট থাকে না, মন্ত্রী আর মন্ত্রী থাকে না, আমলার কামলা থাকে না, সব সমান, সব আল্লাহর গোলাম। সব কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা রহমান মাওলার গোলাম। বলেন কার গোলাম? রহমান মাওলার গোলাম। গোলাম স্বীকারোক্তি দিতে লজ্জা করে মনে হয়? হে মিয়া, সলিমুদ্দিন গোলাম না, এটা গর্বের বিষয় যে আমরা আল্লাহর গোলাম। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে এ গোলাম, আরে আমার গোলাম আসো, তো বাস কপাল ভালো। আর যদি বলে নাফরমান, বল সেগুল দিয়া টাইনা হেজা জাহান্নামে নিয়ে যা, উপায় নাই, উপায় নাই। এই জন্য আল্লাহর গোলাম বলে স্বীকৃতি দেওয়া আর নিজেকে স্বীকৃতি করা, এটাই তো বান্দার কাজ। মুআজ্জাজ হাজিরিন, ভিন্ন দিকে চলে গেছি। এখন ওই বেটা হাজি হজে মিনায় চলে গেছি, আমি গাড়ির আগেতে বসছি, পিছন দিকে তারা বসেছে। মিনায় গিয়ে দেশের লোক আরো অনেক আছে, তাদের সাথে সাক্ষাৎ হয় নাই। মিনা যাওয়া আগ পর্যন্ত যেই তাঁবুর মধ্যে গিয়া যত সাথী আছে সকলের সাথে দেখা হয়েছে, সকলে দৌড়ে আসলে এই কথোপকথন চলতেই এই বেটা যে কথা আপনার চিন্তা আপনি করেন, ও দৌড়াইয়া গিয়া এই শত শত মানুষের মধ্যে পা জড়াইয়া ধরে বলতে, হুজুর আমার হজ বাঁচান, টাকা যা লাগে আমি দিতেছি। ঘুমাইছেন? কি বললো? আমার হজ বাঁচান, টাকা যা লাগে। তার মানে ওর টাকার বড়াই তো সব জায়গায় টাকার বড়াই। হলোটা কি? এখন টান দিয়া এরম পড়ছে, ঠিক টান দিয়া খুলে দেখাইতেছে যে নিচে যে আগে লুঙ্গি ছিল ওটা সহ পেঁয়াজ দিয়ে নিয়ে একবারে মিনে চলে গেছে। সিলাইওয়ালা সিলাই ছাড়া সব নিয়ে এহরাম পরে হজের নিয়ত করে বাস মিনে চলে গেছে। মাথা খারাপ করছে কি এক আজব কাহিনী। ঠিক আছে বসেন, কারণ আপনাকে বলেন যে কি করতে হবে। তো কি আর করতে হবে, আমার একজন বিশেষ বন্ধু আলেম, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এরকম একটা কাজ করে চলে আসছে ভুলে, বেশ মাত্র অল্প সময় হয়েছে, বলে এই সমস্ত জাহেরদেরকে নিয়ে আসো কেন? হজ শেখে নাই, তাই সে কি করবে? আল্লাহর ঘরে আসাই শেখে নাই, নিয়ম শেখে নাই, তো ওরা তো সব উল্টা পাল্টা করে ফেলবে, এগুলো সাথে নিয়ে আসছে কেন? বলে তারপরেও কি দুই এক রিয়াজ সাদকা করতে কইলে ও খুশি হবে না? ওর জন্য 2-4টা দম দেওয়ার কথা কয়ে দাও, তাইলে তো খুশি হবে যে আমার হজ বাঁচান যাবে। মানে পালিশমেন্ট বেশি করে লাগাই দাও। আহা, ভুলের শেষ নাই, না জানলে ভুলের শেষ নাই। তাহাজ্জুদের নামাজ সারা রাত খায় বিড়ি, সারা দিন খায় বিড়ি, হজে যাইয়া কি খায়? বললাম ভাই বিড়ি খেয়েন না, রুমটা ধুমা হয়ে যায়, তামা হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, বিড়ি খেয়েন না। কি খাবো? বলে হালকা করে খান, বাদ দেন, সিগারেট খানটা হালকা হইব না। বিড়ির সাথে সিগারেট হালকা না, কথা কয় না এরা একই। ও বলতেছে আমি সিগারেট কিনবো না। বলে কেন? বলে আমি আসার আগেই জিজ্ঞাসা করছি সিগারেটের দাম কত, বলে এক কাঠি হয়তো 1 রিয়াল বা 2 রিয়াল, তার মানে অনেক টাকা। তো আমি খাই মুকুট বিড়ি, এই জন্য মাল্লামের সাথে কন্ট্যাক্ট করে আসার সময় আইছি, আসার সময় 2 বান্ডিল মুকুট বিড়ি নিয়েই আইছি। ভালো কাম করছে না? কিরকম হাজি, হজ বাসুক আর না বাসুক এতে কিছু আমার আসে যায় না, আমার বিড়ি খাওয়াই, হ্যাঁ বিড়ি খাওয়াই লাগবো, বাস বিড়ি নিয়ে চলে গেছে। সারা রাত বাসায় নাই তার কারেন্ট, না চলে ফ্যান, না আছে এসি, ওখানে ঢুকছে গিয়ে এসির মধ্যে কাশতে কাশতে ফোপড়া তো বিড়ি খাইয়া সব নষ্ট করে ফেলাইছে না।
সারা জিন্দিগি, ফোপড়া টোপড়া সব নষ্ট হয়ে গেছে, সব ক্যান্সার ম্যান্সার ধরে গেছে, কাশতে কাশতে অস্থির, না নিজে ঘুমাইতে পারে না অন্যদের ঘুমাইতে দেয়। এখন তাহাজ্জুদের আজান কখন দিব, ফজর আজান কখন দিব, এর লেগে বড় পাগল। তাহাজ্জুদের আজান সৌদি আরবে হয়, আমাদের ফজরের আজান দিলে মানুষ মসজিদে একটা টান টান লেগে যায়, মানে জামাত পায় কি পায় না, পায় কি পায় না। আর সেখানে তাহাজ্জুদ অর্থাৎ ফজরের আগে রক্তে উঠা মসজিদে চলে যায়। ও বেটা হুজুর ওঠেন ওঠেন, জলদি ওঠেন, আজান দিচ্ছে, তাহাজ্জুদে যাইবেন না? বলবো বাবা, ও তো ফজর পড়ে না, হুজুরের তাহাজ্জুদের জন্য পাগল হয়ে গেছে। চলো এক রুম একই রুমের একটা বাথরুম, বলে এখানে জাম লেগে যাবো 20 জনের, তো বলে চলো আন্ডারগ্রাউন্ডে, সেখানে হাজারো বাথরুম রয়ে গেছে, অসংখ্য বাথরুম সৌদি গভর্নমেন্ট বানিয়ে রাখছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, হাঁটা নামতে হবে না, দাঁড়াইলেই তোমাকে নিয়ে যাবে, দাঁড়াইলেই নিয়ে যাবে। এখন ও গেছে দক্ষিণ দিকে, আমি গেছি উত্তর দিকে, বের হয়ে আসছে, বের হয়ে এসে দেখি দাঁতন করতেছে, দাঁতন। ভাই দাঁতন করতেছে, তুমি যে উড়া তারা করে আমার লয়ে আইলা, আমি তো ওই পেস্ট ব্রাশ কিছু আনতে পারিনি, ভুলে গেছি, তুমি পেস্ট নিয়ে এলে আমাকে একটু পেস্ট দাও। হুজুর সৌদি আরব আনলে পেস্ট আনতে হয় না। বলে কেন? কালকে 5 টাকার কয়েন ঢুকা দিলাম না আলমারির মধ্যে, নিচ দিয়ে স্ক্যান বার আসলো, এই পেপসির স্ক্যান, টিনের যে কৌটাগুলি, এগুলি একটু বাড়ে আসলো, এখানে সব মিলতাল করে থিয়ে দেয়, রাইখে দেয়, আমাদের এত আনতে হয় না। বলে এখানে তুমি পেস্ট পাইলে কেমনি? ওই দেখেন যে লাগানো আছে। গিয়ে দেখি হ্যান্ড ওয়াশ, ডাইন হাত দিয়ে টিভি দিলে বাম হাতের মধ্যে আইসা পড়ে হ্যান্ড ওয়াশ, জেলি হ্যান্ড ওয়াশ। ও গ্রিন রঙের দেখে মনে হচ্ছে এইটাই মনে হয় পেস্ট, সকলে নিতে তুইলে লেফট রাইট শুরু করে দিচ্ছে। রে পাগল, এটা তো হ্যান্ড ওয়াশ করার জন্য, হাজিদের সুবিধা করার জন্য সাবান, জেলি, লিকুইড সাবান রেখে দিয়েছে, তুমি এটাকে তুমি শ্যাম্পু মনে করলা কি করে? হুজুর সাবান, এর লেগে তো সন্টা লাগতেছে হুজুর। বলেন এরকম হাজারো ভুলভাল আমলের মধ্যে চলতেছে, নামাজের মধ্যে এরকম হাজারো ভুলভাল আমাদের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকল আমলকে হেফাজত করে, যদি বলে আমিন। আমার ভাইরা, নামাজ বিধান এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে এসেছেই তা জামাতের সাথে আদায় করার জন্য। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারী সেজদাকারীর সঙ্গে নামাজ পড়ো।